আমাদের সম্মানিত উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব রাজাবাগ পুশলাইনে যে বলেছেন, গণমাধ্যমের উদ্দেশ্যে বলেছেন বা বিভিন্ন যে চাটুকার ইটা না করা, যারা চাটুকারিতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যেহেতু আসলে আপনি দীর্ঘদিন যাবতেই মানে আমরা সাংবাদিকতার সঙ্গে জড়িত আছি, নানা পালা বদলের আমরা দেখেছি, বিশেষ করে আপনি আমার চেয়ে বেশি দেখেছেন। সেই জায়গা থেকে এই যে গণমাধ্যমের উদ্দেশ্যে বলা, সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। উনি একদম ঠিকভাবে ঠিক সময়ে ঠিক কথাটি বলেছেন। দেখুন, এই যে শেখ হাসিনা সরকারের যে পতন হলো বা উনি পালিয়ে গেলেন এবং সরকারটি যেভাবে পরিচালিত হচ্ছিল, অনেকটা মাফিয়া স্টাইলের একটি সরকার। আন্ডারগ্রাউন্ডে গুন্ডাপান্ডারা যেভাবে সরকার যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে, সরকার পরিচালনার ধরনটি ছিল সেরকম। কীরকম? যে এটি গুটিকয় মানুষের সরকার। এটি যেহেতু নির্বাচিত না বা প্রশ্নবিদ্ধ নির্বাচনের ভেতর দিয়ে কোনোভাবে নির্বাচিত, কাজেই গুটিকয় মানুষ, প্রশাসনের কিছু মানুষ, দলের কিছু মানুষ, পুলিশের কিছু মানুষ, র্যাবের কিছু মানুষ আর সেনাবাহিনীর কিছু মানুষ। এই ধরনের সরকারের আরেকটা বড় সহযোগী হয়ে গেছিল গণমাধ্যম। গণমাধ্যম যে কখনো এইরকম চাটুকারিতা করতে পারে, এরকম তোষামোদি করতে পারে, এরকম আত্মহত্যা করতে পারে, এটি আমাদের অতীতে কখনো দেখা হয়নি। আমরা এরশাদ আমল থেকে সরকারকে বিশ্লেষণ করতে শুরু করেছি, রাজনীতি বিশ্লেষণ করেছি। আপনি নিজেও তুষার, আমাদের অনেক রাজপথে দেখা হয়েছে, আন্দোলনে দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের অনেকেরই পছন্দ অপছন্দ আছে, রাজনীতির প্রতি পছন্দ আছে, সরকারের প্রতি আছে, এটি ব্যক্তিগত। এবং আমরা শিখেছিলাম যে আমার পেশা আর আমার ব্যক্তি পছন্দ মিলমিশ হবে না। এবারে আমরা দেখলাম মিলেমিশে যাওয়া তো দূরের কথা, মানে রীতিমতো পেশার কোয়ালিটি জলাঞ্জলি দিয়ে এক ধরনের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে কে কত ব্যক্তি স্তুতি করতে পারে, কে কত পদলেহন করতে পারে এবং কে কত প্রমাণ করতে পারে যে এই সরকারের সাথে তারা আছে এবং এটি তাদের একমাত্র কাজ। অনেক মুখ আপনি নিজেও জানেন, গতকালকে যাদের তালিকা আমরা দেখেছি, আমাদেরই বন্ধু, আমাদেরই সহকর্মী, আমাদের বড় ভাই, অনেক মুখ আছে যারা অন্য রাজনৈতিক অঙ্গনের সাথে বেশি ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে যেহেতু সরকারের পরিচালনার ভঙ্গিটি অনেকটা মাফিয়া স্টাইলের, আপনি যদি আমার সাথে না থাকেন আপনি আমার শত্রু। গণমাধ্যমের ওই নেতৃবর্গ মনে করেছিলেন যে এই সরকার তো আলটিমেট, কিয়ামত না হওয়া পর্যন্ত এই সরকারটি থাকবে এবং যেভাবে পারছে তারা ইলেকশন ম্যানিপুলেট করছে। অন্য বিরোধী দল ততটাই দেউলিয়া, তারা আন্দোলন করতে পারছে না এবং তাদের সাথে জনগণ ওইভাবে নেই, কারণ তাদের শাসনও মানুষ দেখেছে, আসার কোনো কারণ নেই। কাজেই আমরা যদি 90 থেকে দেখি তাহলে আমরা তো মোটামুটিভাবে যারা বাংলাদেশের রাজনীতি করছে বা আমরা বিরোধী দল, গুরুত্বপূর্ণ বিরোধী দল, তাদের সবার শাসন তো আমরা দেখেছি, গণমাধ্যম কর্মী হিসেবে তাদের কাছেও গিয়েছি। ফলে সরকারটি একটা মওকা পেয়েছিল, যেহেতু আগের বিরোধী দল বা মাঠের বিরোধী দল তারাও স্ক্যান্ডালাস, তাদের শাসনে দুর্নীতি হয়েছে, অপশাসন হয়েছে, ক্ষমতার অপব্যবহার হয়েছে। তারা ভেবেছে মানুষ যেহেতু রাস্তায় নামছে না, অতএব আমি কারসাজি করে নির্বাচনটি করব এবং যেনতেনভাবে ক্ষমতা পরিচালনা করব। গণমাধ্যম, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা আমার সাথে থাকলে হয়ে যাবে। গণমাধ্যমের যে ক্ষতিটা হলো সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিটা ধসে পড়লো, প্রতিষ্ঠানগুলো নষ্ট হলো। আজকে আপনি এরশাদ আমলে আমরা দেখেছিলাম একটি সরকার পলায়ন করে, তার সাথে বিরোধী দলও পলায়ন করেছিল, পার্লামেন্টের বিরোধী দল আসম আব্দুর রবের নেতৃত্বে। তখন আমরা হাসাহাসি করতাম যে গণতন্ত্রে সরকার পালাবে, বিরোধী দল দায়িত্ব নিবে। এবারে আমরা দেখলাম সরকার পালালো, সাথে সাথে রাষ্ট্রের 7টি প্রতিষ্ঠান পালালো, বিচার বিভাগ পালালো, পুলিশ প্রধান আত্মগোপনে চলে গেলেন, সেনাবাহিনী কোনো রকমে টিকে আছেন অনেক প্রশ্নবোধক কর্মকাণ্ডের ভেতর দিয়ে, এবং গণমাধ্যমের লোকরা পালিয়ে গেল। আপনি একবার ভাবেন যে গণমাধ্যম জনগণের মুখপাত্র হিসাবে বা প্রতিচ্ছবি হিসাবে বা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যার কার্যক্রম চলার কথা, সে 15 বছরে কোনো দায়িত্ব পালন করলো না। 15 বছরে শেখ হাসিনার কোনো প্রেস কনফারেন্সে একটি প্রশ্ন করা হয়নি যেটি পেশাদারি প্রশ্ন। উদ্দেশ্যমূলক প্রশ্ন করা হয়েছে, তাকে উস্কানি দেওয়ার জন্য প্রশ্ন করা হয়েছে, ব্যক্তি স্বার্থে প্রশ্ন করা হয়েছে, তার সাথে বিদেশ ভ্রমণে যাওয়ার জন্য প্রশ্ন করা হয়েছে, পূর্বাচলে প্লট পাওয়ার জন্য প্রশ্ন করা। আমরা প্রতিটা প্রশ্নের একটি মূল্যমান জানি। এই প্রশ্নের বিনিময়ে বিনিময় মুদ্রা কি, এটা বিনিময় মুদ্রা কি, মানে কোন প্রশ্নে পূর্বাচল, কোন প্রশ্নে নিউ ইয়র্কে জাতিসংঘের সফর,